আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো মেইনটেন্যান্স কি, মেইনটেন্যান্স কত প্রকার ও কি কি তা নিয়ে সংক্ষেপে। মেইনটেন্যান্স কি? মেইনটেন্যান্স হলো দীর্ঘকাল ব্যবহারের ফলে মেশিন, ইকুইপমেন্ট বা সিস্টেমের ক্ষয়ের কারণে ফাংশন, ব্যবহার কাল ও কার্যক্ষমতা হ্রাস পাওয়াকে প্রতিরোধ করতে চালানো পরীক্ষণ ও মেরামত কার্যক্রম। মেশিনে বিভিন্ন কারণে ক্ষয় হয়, যেমন ঘর্ষণ, ক্যাভিটেশন, বাহ্যিক আঘাত, ইন্টারনাল ইম্প্যাক্ট, মেকানিক্যাল পার্ট যেমন নাট, বলট, চেইন, বেল্ট ঢিলা হয়ে যাওয়া, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স, দূষণ ইত্যাদি। বিভিন্ন উদ্দেশ্যে মেইনটেন্যান্স করা হয়। ১. মেশিন বা ইকুইপমেন্ট ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিতকরণ। ২. পরিবেশের সুরক্ষা নিশ্চিতকরণ। ৩. মেশিন বা ইকুইপমেন্টের নির্ভরযোগ্যতা নিশ্চিতকরণ। ৪. মেশিন বা ইকুইপমেন্টের দীর্ঘমেয়াদী ব্যবহার নিশ্চিতকরণ ইত্যাদি। মেইনটেন্যান্স বিভিন্ন ধরনের হয়। ১. কারেক্টিভ মেইনটেন্যান্স। যখন কোন মেশিন বা ইকুইপমেন্ট নষ্ট হয়ে যায় বা কাজ করা বন্ধ করে দেয়, তখন যেই মেইনটেন্যান্স করা হয় তাকে কারেক্টিভ মেইনটেন্যান্স বলে। সাধারণত যে সব যন্ত্রাংশ মেইনটেন্যান্সে থাকলে প্রোডাকশন হ্রাস পায় না বা প্ল্যান্টের অপারেশনে কোন বিঘ্ন ঘটে না বা রিপ্লেস করা ব্যয়বহুল নয়, রেগুলার মেইনটেন্যান্স ব্যয় রিপ্লেসের খরচের থেকে বেশি হয়, যেমন বাল্ব, তাদের ক্ষেত্রে এই মেইনটেন্যান্স ব্যবহার করা হয়। এই ধরনের মেইনটেন্যান্সের রিপেয়ার বা রিপ্লেস যে কোনটিই করা যেতে পারে। উপকারিতা: ১. কম জনবল প্রয়োজন। ২. স্বল্পমেয়াদী মেইনটেন্যান্স খরচ কমে। অপকারিতা: ১. শ্রমিক ও মেশিনের জন্য অসুরক্ষিত। ২. মেশিনের দীর্ঘমেয়াদী ব্যবহারযোগ্যতা হ্রাস পায়। ৩. যে কোন সময়ে ফেলিউরের সম্ভাবনা থাকে। ২. পিরিয়ডিক মেইনটেন্যান্স, টাইম বেসড মেইনটেন্যান্স, টিবিএম। প্রতিটি মেশিন, ডিভাইস বা ইকুইপমেন্টের একটি আনুমানিক ব্যবহার কাল থাকে। এটি এক্সপেরিমেন্ট, প্রোডাক্টের ইউজার ম্যানুয়াল, পূর্বে ব্যবহারের অভিজ্ঞতা থেকে বলা যায়। এই ব্যবহার কালের ডাটার উপর ভিত্তি করে যেই মেইনটেন্যান্স করা হয় তাকে পিরিয়ডিক মেইনটেন্যান্স বলে। যেই সব যন্ত্রাংশ প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে কাজ করে তাদের ক্ষেত্রে আনুমানিক ব্যবহার কাল ও প্রকৃত ব্যবহার কাল বেশ কাছাকাছি হয়। লুব্রিক্যান্ট পরিবর্তন করা, ফিলার এলিমেন্ট পরিবর্তন করা, তাপমাত্রা ও প্রেসার গেজ চেক করা এগুলো পিরিয়ডিক মেইনটেন্যান্সের অন্তর্ভুক্ত। ৩. প্রেডিক্টিভ মেইনটেন্যান্স। বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নের কারণে আমরা যে কোন মেশিনের বিভিন্ন প্যারামিটার, তাপমাত্রা, চাপ, ভাইব্রেশন, পাওয়ার কনসাম্পশন ইত্যাদি গেজ এবং সেন্সরের সাহায্যে পরিমাপ করতে পারি। কোন একটি প্যারামিটারের মান নির্দিষ্ট সীমার থেকে বেশি ফ্লাকচুয়েট করলে অনুমান করা হয় মেশিনে কোন সমস্যার সৃষ্টি হয়েছে এবং সেই অনুযায়ী মেইনটেন্যান্স করা হয়। এই ধরনের মেইনটেন্যান্সকে প্রেডিক্টিভ মেইনটেন্যান্স বলে। পিরিয়ডিক মেইনটেন্যান্সের সাথে প্রেডিক্টিভ মেইনটেন্যান্সের পার্থক্য হল, পিরিয়ডিক মেইনটেন্যান্সের ক্ষেত্রে রুটিন মেনে নির্দিষ্ট সময় পর পর মেইনটেন্যান্স করা হয়, কিন্তু প্রেডিক্টিভ মেইনটেন্যান্সের ক্ষেত্রে কোন মেজারেবল প্যারামিটার অ্যাবনর্মাল ভ্যালু প্রদর্শন করলেই কেবলমাত্র মেইনটেন্যান্স করা হয়। মেইনটেন্যান্সের এই পদ্ধতি টেকনিক্যাল রিসোর্স এবং জ্ঞানের উপর অধিকতর নির্ভরশীল। আমি যত সম্ভব সংক্ষেপে কথা বললাম মেইনটেন্যান্স কি, মেইনটেন্যান্স কত প্রকার ও কি কি তা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। স্পন্দিত হৃদয়, হাত সহ হাসি মুখ স্পন্দিত হৃদয়। লাল হাত।